নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ মাই ভয়েস চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা জানেন যে শেখ হাসিনা, যে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের, তাকে ফেরত চাওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে একটি নোট ভার্বালে, অর্থাৎ একটি কূটনৈতিক নোটের মাধ্যমে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার তাকে বিচার ব্যবস্থার সম্মুখীন হওয়ার জন্য ভারত সরকারের কাছে ফেরত চেয়েছে। যে আপনারা জানেন, আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে যে গঠিত হয়েছে, সেখানে শেখ হাসিনার বিচার করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। এখন এই শুধুমাত্র নোট ভার্বালের কতটা গুরুত্ব রয়েছে হাসিনাকে ফেরানোর জন্য, এবং আপনারা জানেন যে ভারত একটি স্টেটমেন্ট দিয়েছে, যে বিদেশ দপ্তরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল, যে ভারত সরকার এই নোট ভার্বাল পেয়েছে, কিন্তু এই বিষয়ে ভারত এখনো কিছু বলবে না। এবং বাংলাদেশ সরকার এটি খুব ভালোভাবেই জানে যে এই নোট ভার্বালের উপর ভিত্তি করে ভারত কোনোদিনও শেখ হাসিনাকে ফেরাবে না, এবং জনতার নজর জাস্ট একটু ঘোরানোর জন্য একটি দায়সারাভাবে একটি কাজ করে রাখা হলো, এবং বলে রাখা হলো যে এখন ভারতের কোর্টে বল, আমাদের যা করা আমরা করে দিয়েছি। কিন্তু সরকারের কিন্তু অন্তর্বর্তী সরকারের কিন্তু আরেকটু আটঘাট বেঁধেই কিন্তু এই কাজটা করা উচিত ছিল, কিন্তু তাদের হাতে যথেষ্ট তথ্য প্রমাণ এবং তারা যে কূটনৈতিকভাবে পরাজিত হবে এবং হাসিনাকে ফেরত চাইতে গেলে তারা ভালোভাবে জানে, তাই অত আটঘাট বেঁধেও তারা কিন্তু কাজটি করেনি। বিভিন্ন কূটনৈতিক মহল থেকে উঠে আসছে যদি শেখ হাসিনাকে অন্তর্বর্তী সরকার সেরকমভাবে ফেরানোর দাবি জানাতো, যেরকম চার্জশিট দেওয়ার সময় করা হয়, যথেষ্ট তথ্য প্রমাণ, সাক্ষ্য প্রমাণাদির উপর ভিত্তি করে পেপারস রেডি করে যদি সেটা পাঠানো হতো সরকারের কাছে, তবুও একটা ভারত সরকার সেটা যাচাই করে দেখতো। কিন্তু একটা নোট ভার্বাল দুপাতার দিয়ে একটি সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চাওয়া, সেটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিভিন্ন কূটনৈতিক মহল থেকে কিন্তু এটা উঠে আসছে, অর্থাৎ বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নেই যে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসার এবং বিচারের সম্মুখীন করার, এবং তারা একটা চাপে পড়ে জাস্ট একটা দেখানোর জন্য এই কাজটা তারা করে রাখলো। এবং দ্বিতীয় যে ব্যাপারটি হচ্ছে সেটি হচ্ছে যে যে বন্দি প্রত্যার্পণ চুক্তি রয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে, সেটা কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য যদি কাউকে ফেরত চাওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু বন্দি ফেরানো হবে না। ভারত বাংলাদেশের মধ্যে যে বন্দি প্রত্যার্পণ চুক্তি করা রয়েছে, অর্থাৎ এটা আপনারা জানেন যে যদি কোনো বিচারাধীন আসামি, অর্থাৎ ফিউজিটিভ ক্রিমিনাল, শেখ হাসিনা কিন্তু ফিউজিটিভ ক্রিমিনাল নয়, অর্থাৎ সে দেশের আদালতে বিচারাধীন ছিলেন উনি, এবং সে অবস্থায় সে দেশ থেকে তিনি পালিয়ে এসেছেন, এবং বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেখানকার সরকার তাকে চেয়ে পাঠিয়েছে ভারত সরকারের কাছে। এরকম ব্যাপার কিন্তু নয়। শেখ হাসিনা যখন 5ই অগাস্ট এদেশে এদেশে যখন এসেছিলেন ভারতবর্ষে, তখন তার এগেনস্টে কিন্তু কোনো মামলা ছিল না। তারপরে কিন্তু 230টি মামলা তার উপর দেওয়া হয়েছে, এবং সেগুলোর কোনো ভিত্তি আদৌ আছে কি না, এবং সেটা যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য করা হয়েছে, এটা কিন্তু স্পষ্ট। অর্থাৎ তার উপর বেস করে কিন্তু ভারত সরকার তাকে ফেরত নাও দিতে পারে। এটা কিন্তু নাম্বার 1 পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে লেটার অফ রেগুলেটরি, অর্থাৎ যদি এইভাবে আবেদন করা যেত, অর্থাৎ আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আদালত তার বিচার প্রক্রিয়া অনেকটি এগিয়ে নিয়ে গেছেন, এবং ভারত সরকারের যে বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্টের কাছে তিনি তার যথেষ্ট সাক্ষ্য প্রমাণাদি এবং তথ্য প্রমাণ দিয়ে সুপ্রিম কোর্টের কাছে বিচার ব্যবস্থার সহযোগিতা করার জন্য বাংলাদেশ অপরাধ যে ট্রাইব্যুনাল আছে, সেখানে বিচার ব্যবস্থার হাসিনার বিচারের সহায়তা করার জন্য যদি সেরকমভাবে সুপ্রিম কোর্টের কাছে, ভারতের সুপ্রিম কোর্টের কাছে যদি চেয়ে পাঠাতো, তাহলেও একটা ভিত্তি থাকতো। সেরকম কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার করেনি। অর্থাৎ বিচার ব্যবস্থা আদৌ কতটুকু, আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আদালত রয়েছে বাংলাদেশে, সেক্ষেত্রে বিচার ব্যবস্থা যে কতটুকু এই অগ্রগতি হয়েছে তারও কিন্তু কোনো রকম আপডেট নেই। নম্বর 3, আপনারা জানেন যে সেনাবাহিনীর একটি বিশেষ বিমানে কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু ভারতে পাঠানো হয়েছিল, এবং
5ই আগস্ট হিন্ডেনবার্গ যে বিমান ঘাঁটি রয়েছে ভারতের, সেখানে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর বিমান অবতরণ করে এবং শেখ হাসিনাকে কিন্তু রিসিভ করা হয় ভারতের তরফ থেকে। এবং পরের দিন বিদেশমন্ত্রী জয়শঙ্কর কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছিলেন যে ঠিক তার পরের দিন যে বাংলাদেশের সেনাবাহিনীর একটি বিমানে করে হিন্ডেনবার্গ বিমান ঘাঁটিতে অবতরণের জন্য ইন্ডিয়ার কাছে অর্থাৎ ভারতের কাছে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর যে বিমান আছে তার তরফে ক্লিয়ারেন্স চাওয়া হয়েছিল। তারপরে কিন্তু ক্লিয়ারেন্স দেওয়ার ফলে সেই বিমান অবতীর্ণ করেছিল বিমান ঘাঁটিতে, হিন্ডেনবার্গ বিমান ঘাঁটিতে। তারপরে কিন্তু শেখ হাসিনাকে রিসিভ করা হয়। অর্থাৎ এটা কিন্তু পরিষ্কার যে বাংলাদেশের যে সেনাবাহিনীর যে প্রধান ওয়াকারুজ্জামান, এখনও সেই বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের সহযোগিতায় এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় কিন্তু ভারতের হাতে শেখ হাসিনাকে তুলে দেওয়া হয়েছিল। অর্থাৎ দেশের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ সেনাবাহিনী কিন্তু শেখ হাসিনাকে ভারতের হাতে তুলে দিয়েছিল। এবং আরেকটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এখন নির্বাহী যে সরকার রয়েছে, সে কিন্তু শেখ হাসিনাকে বিচারের জন্য কিন্তু ফিরিয়ে নিয়ে যেতে চাইছে ভারতের কাছ থেকে। অর্থাৎ একটি বিরোধী কিন্তু জিনিস। অর্থাৎ ভারত কিন্তু দাবি করতেই পারে যে আপনাদের সেনাবাহিনীকে জিজ্ঞেস করুন যে বর্তমান যে সাবেক সেনাবাহিনীর প্রধান, তখনও তিনি প্রধান ছিলেন, যে তিনি ভারতের হাতে কিন্তু শেখ হাসিনাকে তুলে দিয়েছিলেন। অর্থাৎ তাদের দেশের মধ্যেই কিন্তু একটি স্ববিরোধী জিনিস কিন্তু কাজ করছে শেখ হাসিনাকে নিয়ে। তো এরকম বহু জিনিস কিন্তু রয়েছে যেটা শেখ হাসিনার প্রত্যাবর্তনে কিন্তু ক্ষেত্রে কিন্তু বা প্রত্যাপনের ক্ষেত্রে কিন্তু বড় অন্তরায়, এবং সেটা বাংলাদেশ সরকার কিন্তু ভালোভাবেই জানে। এবং তারা জাস্ট দেশের এখন যে সার্বিক পরিস্থিতি, এখন এই শেখ হাসিনার প্রত্যাপন বা ভারতের সঙ্গে যুদ্ধের যে জিগির, পাকিস্তানের সহযোগিতা যেটা করা হচ্ছে, সেটা কিন্তু পরিষ্কার অন্তর্বর্তী সরকার এই 5 মাস হয়ে গেল যে পুরোপুরি ব্যর্থ সরকার সেটা ঢাকার জন্য। এবং কিছুদিন আগে সচিবালয়েও আগুন দেওয়া হয়েছে বিভিন্ন তথ্য প্রমাণাদি নষ্ট করার জন্য, সেরকম কিন্তু বিভিন্ন তথ্য উঠে আসছে। অর্থাৎ এই যে জিনিসগুলো ঘটনা হচ্ছে, অর্থাৎ 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর দেশের জনগণ এবং ছাত্র জনতা যেটা বলা হয়, সবার সম্মতিক্রমে মোহাম্মদ ইউনূসকে কিন্তু এখানে বসানো হয়েছিল। এবং তাদের দেশবাসীর কিন্তু একটা আকাঙ্ক্ষা ছিল দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং সামাজিক আরও যে দ্রব্যমূল্যের যে বৃদ্ধি, এই সার্বিক অবস্থার কিন্তু প্রভূত উন্নতি হবে, এরকম আশা করেই কিন্তু জনগণ মোহাম্মদ ইউনূসকে কিন্তু ক্ষমতায় বসেছিল। কিন্তু এই সরকার যে পুরোপুরি ব্যর্থ, সেটা কিন্তু তারা জনগণও বুঝতে পারছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান এবং তারা যে সহযোগী উপদেষ্টারা রয়েছে তারা কিন্তু বুঝতে পারছে। এবং এখান থেকে একটা বিদ্রোহ তৈরি হতে পারে আবার। সেই দিক থেকে নজর ঘোরাতেই ভারত বিরোধী যে একটা ব্যাপার ধরা হয়েছে দেশের মধ্যে, যুদ্ধ জিগির একটা তুলে দেওয়া হয়েছে। কেননা বাংলাদেশ সরকার বা বাংলাদেশের যারা উপদেষ্টা তারা ভালো মতো জানে যে ভারতের বিরুদ্ধে 2 ঘন্টা টিকে থাকার বাংলাদেশের বা পাকিস্তানের ক্ষমতা নেই, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে হাসিনার প্রত্যাপন যে ব্যাপারটা এখনই করা হলো এবং কোনো রকম এর কিন্তু লিগ্যাল বেস বাংলাদেশের স্ট্রং নয়, তার উপর যেটা তারা জেনেও এটা করলো। কেননা তারা একটা আসল ইস্যু থেকে মানুষের নজর ঘোরাতেই কিন্তু এটা তারা করলো এবং তারা একটা ব্যাপার দিয়ে রাখলো জনগণের সামনে যে আমরা চেয়েছি কিন্তু ভারত ফেরত দিচ্ছে না। কিন্তু পাওয়ার ক্ষেত্রে যে লিগ্যাল বা যৌক্তিক কতগুলো গ্রাউন্ড রয়েছে, সেই গ্রাউন্ডগুলো কিন্তু বাংলাদেশ সরকারের আদৌ স্ট্রং নয়, এটাই কিন্তু সত্যি। এই ছিল আমাদের প্রতিবেদন আজকে। তো আপনারা জানাবেন অবশ্যই আপনাদের মতামত, এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।